আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু নীলাস ব্লগ। কিছুদিন আগে আমি আমার হাজব্যান্ডের সাথে শপিংয়ে গিয়েছিলাম। শপিংয়ে আমি কি কিনলাম তা সব কিছু শেয়ার করব আপনাদের সাথে এই ব্লগটিতে। আসলে ঢাকার রাস্তায় এত বেশি জ্যাম থাকে যে আমার দূরে কোথাও যেয়ে শপিং করতে সাহস হয় না। যেহেতু আমার ছোট ছোট বাচ্চা আছে, বাসায় 2টা বাচ্চা রেখে যেতে হয় সব সময়। কখনো কখনো 3টা বাচ্চা আমি বাসায় রেখে যাই, তাই ওদেরকে রেখে লং টাইমের জন্য যেতে আমার অনেক বেশি টেনশন লাগে। তাই আমি কাছেই যাই। তাই আমার রেগুলার টুকিটাকি যা কিছু লাগে আমি সব কিছু সোনিয়াকড়া থেকেই নেই, কারণ এখানে রিজনেবল প্রাইসের মধ্যে ভালো কোয়ালিটির জিনিস পাওয়া যায়। ওই দিন শপিং করতে গিয়েছিলাম মূলত আমার মেয়ের জন্য। সামনে যেহেতু আমাদের অনেকগুলো প্রোগ্রাম আছে, সামনে ঘুরতে যাওয়ার প্ল্যানও আছে অনেকগুলো, তাই আমার মেয়ের জন্য শপিং করতে গিয়েছিলাম। যেহেতু আমার মেয়েকে পিঙ্ক কালার অনেক বেশি মানায়, তাই আমার মেয়ের জন্য পিঙ্ক কালার একটি 3 পিস নিয়ে নিয়েছিলাম। সেই সাথে মেয়ের জন্য মেকআপ প্রোডাক্ট নিয়েছি, আর নিয়েছি জুয়েলারি সেট, স্লিপার নিয়েছিলাম এক জোড়া। আমার শপিং করতে অনেক বেশি ভালো লাগে। আমার যত বেশি মন খারাপই থাকুক না কেন, আমার মেয়ের জন্য হোক বা ছেলের জন্য বা আমার সংসারের জন্য যে কোনো কিছু কিনলে বা আমার নিজের জন্য অন্য কাউকে গিফট করলে আমার যে কোনো শপিং করতে অনেক বেশি ভালো লাগে। শপিংয়ের সাথে সাথে আমার সমস্ত ডিপ্রেশন, মন খারাপ সব কিছুই কেটে যায়। যে কোনো মন খারাপের পরে বাজেট কোনো ব্যাপার না। আপনার যদি বাজেট কম থাকে, আপনি কম বাজেট নিয়ে একটু শপিং করে আসেন, দেখবেন আপনার মনটা একদম ফ্রেশ হয়ে যাবে। ডিপ্রেশন বা মন খারাপ কাটাতে এটা খুবই কার্যকরী একটি টিপস। অবশ্যই কাজে লাগিয়ে দেখবেন, আশা করি ফল পাবেন এটাতে। 3 জনের জন্য 3টা বার্গার নিয়েছিলাম, আর বাসার বাচ্চাদের জন্য 2টা বার্গার নিয়েছিলাম পার্সেল করে। আমার ছোট্ট বাবুটা শপিংয়ে যেয়ে প্রথম খুব বিরক্ত করছিল, তারপর তাকে খেলনাটি কিনে দিই। খেলনা পেয়ে সে তো খুব খুশি হয়ে যায়। তারপর আমরা খুব রিল্যাক্সের সাথে শপিং করি। মেয়ের ড্রেসটি টেলারে দিয়ে তারপর আমরা বাসায় যাই। আজকের ব্লগটি ছিল এই পর্যন্তই। আজকের ব্লগটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্টস করে আমাকে সাপোর্ট করবেন। ফেসবুক পেজে আমাকে ফলো দিবেন, ইউটিউবে আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবার সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।